গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। বহরে থাকা শত শত মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। আটক অধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ। এদিকে গাজা অভিমুখে যাত্রা করেছে আরও 11টি জাহাজ। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই বহরে শতাধিক মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরায়েলি হামলায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইফতেখার ইফতি জানাচ্ছেন। খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে গাজা উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী জব্দ করে মানবাধিকার কর্মীদের গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযান। বাধা উপেক্ষা করে দ্য ম্যারিনেট নামে একটি নৌযান এগিয়ে যায় গাজার দিকে। পরে সেটিও জব্দ করে ইসরায়েল। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে 6 আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন তুরস্কের অধিকার কর্মী সিনান আকিলতু। ইনস্টাগ্রাম পোস্টে ফ্লোটিলার সংগঠকরা লিখেছেন, গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া এই নৌবহরে ছিল 44টি বেসামরিক নৌযান। অংশ নেন 5 শতাধিক মানবাধিকার ও ত্রাণ কর্মী। তাদের মধ্যে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ সহ যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরাও রয়েছেন। ইফতেখার ইফতি, চ্যানেল আই।